সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে, আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব সিকিউরিটির বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করবো। আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেপ্তার, রহস্যটা কি যা জানলে আপনি চমকে যাবেন। একটা নাম, একটা গ্রেপ্তার, আর তার পিছনে এমন কিছু প্রশ্ন যার উত্তর এখনও কেউ জোর দিয়ে বলতে পারছে না। আজ সকালে যখন খবরটা ভেসে আসে হুমায়ুন কবিরের ছেলে গ্রেপ্তার, তখনই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে যায় ফিসফাস। কিন্তু প্রশ্নটা খুব সোজা, এটা কি শুধুই একটা আইনি ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজ আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে যাব না। আজ আমরা ধীরে ধীরে একেবারে সূত্র ধরে এগোবো, আর শেষে গিয়ে খলসা করব সেই গ্রেপ্তারের আসল রহস্যটা কি, কেন এই খবর এত গুরুত্বপূর্ণ। বাংলার রাজনীতিতে গ্রেপ্তার নতুন কিছু নয়। নেতা, মন্ত্রী, ঘনিষ্ঠ আত্মীয়, এই শব্দগুলি আমরা বহুবার শুনেছি, কিন্তু এই ঘটনা আলাদা কেন? কারণ এখানে গ্রেপ্তার হওয়া ব্যক্তি কোনো সাধারণ নাগরিক নয়, আবার সরাসরি কোনো রাজনৈতিক পদেও নেই। তিনি একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে। আর ঠিক এখানে শুরু হয় প্রশ্ন। রাজনীতিতে পরিবারের ভূমিকা সবসময়ই স্পর্শকাতর। একটা গ্রেপ্তার কখনো ব্যক্তিগত থাকে না, যখন সেই পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকে ক্ষমতা, প্রভাব আর অতীত। গ্রেপ্তার কি জানানো হচ্ছে আর কি আলাদা করে জানানো হচ্ছে না? পুলিশ কি বলছে? সরকারিভাবে যে জানানো হয়েছে তা খুব সীমিত, নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এই পরে জানানো হবে শব্দটাই সবথেকে বেশি সন্দেহ তৈরি করছে। কারণ অভিজ্ঞ সাংবাদিকরা জানেন, যখন তথ্য কম দেওয়া হয় তখন হয় বিষয়টা খুব ছোট, না হয় বিষয়টা খুব বড়। আর সেই ক্ষেত্রে ছোট বলার সুযোগই একদম নেই যখন হুমায়ুন কবিরের ছেলে বলে কথা। এখন প্রশ্ন আসবেই, এই গ্রেপ্তার এই সময়ে কেন? ঠিক এমনটা সময়ে যখন রাজ্য রাজনীতিতে চাপ বাড়ছে, দলীয় অস্বস্তি তৈরি হচ্ছে, কিছু পুরানো বিষয় আবার সামনে আসছে, সেই সময় হঠাৎ করে এই গ্রেপ্তার নেহাতই কাকতালীয়। আমার 15 থেকে 20 বছরের অভিজ্ঞতাতে সাংবাদিকতায় আমি শিখেছি, রাজনীতিতে কাকতালীয় শব্দটা খুব সাবধানে ব্যবহার করা হয়। হুমায়ুন কবির একটা নাম শুধু নয়, দীর্ঘ রাজনৈতিক যাত্রা, একাধিক বিতর্ক, আবার সমর্থকদের চোখে দৃঢ় নেতৃত্ব। এই প্রেক্ষাপটে তার ছেলে গ্রেপ্তার স্বাভাবিকভাবেই আলাদা মাত্রা পায়। এখানে প্রশ্ন শুরু করে, ছেলেদের কাজের দায় কি এবার ও বাবার উপরে পড়ে, নাকি আবার পরিচয়ে ছেলের বিরুদ্ধে কাজ করলো? এই প্রশ্নের উত্তর সোজা নয়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ার রায়, ইউটিউব চ্যানেলের শিরোনাম, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের সত্য, কিন্তু বাস্তব তদন্ত কি এত দ্রুত হয়? পুলিশ ফাইল খুলে তথ্য যাচাই করে, প্রমাণ দেখে, আর সোশ্যাল মিডিয়া মাত্র কয়েক মিনিটে রয়ে যায়। এই দুটোকে আলাদা করা জরুরি। আইনে একটা কথা বলে, অভিযুক্ত মানেই অপরাধী নয়। এই গ্রেপ্তার নিয়ে যতই রাজনৈতিক ব্যাখ্যা আসুক, আইনের ভাষায় তদন্ত চলবে, চার্জ প্রমাণিত হবে কিনা আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু ততদিন পর্যন্ত এই ঘটনা শুধু একটা তদন্তকারী মামলা। একটা ভুল গেলেও চলবে না, কারণ এই গ্রেপ্তার শুধুই আইনি নয়, এটা রাজনৈতিকভাবে সংবেদনশীল। একটি নাম, একটি পরিচয়, একটি সময়, আর এই তিনটি একসাথে হলে ঘটনা বড় হয়ে যায়। আর সংবাদ মাধ্যম জানে, দর্শক শুধু খবর নয়, খবরের পিছনে গল্প জানতে চায়। যাই হোক, হুমায়ুন কবিরের মুখ থেকেই আপনারা শুনে নিয়েছেন কি ব্যাপারে গ্রেপ্তারটা হয়েছিল। মেন ব্যাপার হচ্ছে, হুমায়ুন কবিরের যে গার্ড দেওয়া হয়েছিল সরকার থেকে, সেই গার্ড, এবং যাই হোক একটা অজানা ব্যক্তিত্বের মাধ্যমে হুমায়ুন কবিরকে বেশ
কড়াভাবে কথাবার্তা বলেন এবং সেই কড়া কথাবার্তা সহ্য করতে না পেরে হুমায়ুন কবিরের ছেলে সেই মানুষগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দেন এবং বের করতে দেওয়াতে তাদের খুব খারাপ লাগে। সেই নিয়ে কিছু একটা ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলা হওয়াতে হুমায়ুন কবিরকে ছেলেকে বার করতে কেন দেওয়া হলো সেই নিয়ে গ্রেপ্তার করা হয়, জরিমানা করা হয় এবং সকালবেলা পুলিশ তাকে ভ্যানে করে নিয়ে যায়। এটাই মেন উদ্দেশ্য, এটাই বলার। যাই হোক, খবরটা জানলেন সবার আগে আমি দেওয়ার চেষ্টা করলাম। ইতিমধ্যেই বেশ কিছু ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখেও নিয়েছেন। কেমন লাগলো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমাদের প্রচণ্ডভাবে দরকার, আমরা এভাবেই এগোতে চাই।